বলি যুবক, বন্ধু বানাইতে চাও, মসজিদের ইমামের সাথে সময় কাটাও, মাদ্রাসায় সময় দাও, মাদ্রাসায় সময় দাও। ভাইরা বন্ধুরা এবার একটু খেয়াল করে শোনো, হাদিস শরীফে একটা ঘটনা এসেছে, কিয়ামতের ময়দানে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমের সুপারিশে আল্লাহ তারে মাফ করে দিবে। কেমনে তারে মাফ করবে একটু শুনেন ঘটনাটা। আল্লাহ একজন আলেমরে জান্নাত দান করলেন, একজন আল্লাহওয়ালাকে আল্লাহ তার জান্নাত দান করলেন। জান্নাতে যাওয়ার পরে তার জান্নাত পায়া ভালো লাগবে না, জান্নাতি এত নাজ এত নিয়ামত পাওয়ার পরেও তার জান্নাত পায়া ভালো লাগে না, কি যেন তার কাছে নাই, অশান্তি অশান্তি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তারে জিজ্ঞেস করবে, বান্দা আমি আল্লাহ জান্নাতে সুখের সব আসবাব আমি তোমার জন্য রেখে দিয়েছি, এরপরও কেন তোমার ভালো লাগে না? কি হয়েছে তোমার?